ইয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মালিক, আমার মালিক রে আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, ওই 17 বছরের গুলো আল্লাহ 28 বছরের মধ্যে যত পোলাপান আছে এলাকার মধ্যে আল্লাহ সবাইকে আল্লাহ ধৈর্য ধরার মতো তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ গুলো জিততে মালিক এমন উজাইছে আল্লাহ, তিনেতে চাইলেতে একটা লাড়ি হাতে লই আল্লাহ রাস্তার মাথায় জয় মাথা পর্যন্ত আল্লাহ পাগলের মতো দৌড়ায় বিরোধী পক্ষের বিড়াইবে আল্লাহ। আর বিরোধী পক্ষের মানুষগুলো আল্লাহ গেছে ঘরে হাসে আর বাইরে না পোলাপান গুলো খেয়ালে বিড়াইবে আল্লাহ। যারা ঠকাফাটি আল্লাহ, আল্লাহ যারা বিজয় হইতে পারে না আল্লাহ, তাদের আহাল আত্মীয় স্বজন আল্লাহ যাহারা আছে আল্লাহ, তাদেরকে আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম আল্লাহ। তাহাদেরকে আপনার কুদরতি হাতে আল্লাহ রক্ষা করেন। হই না সাম্বল গাছের সেহরা গো আল্লাহ, ওই যে সাম্বল গাছের সেরা দিয়ে একটা পিঠের বেলা আল্লাহ মসাদ করি উঠবে, মেয়েদের আড্ডি গুলা টাস করে ছুটে যাবে মালিক আল্লাহ। কে আপনি সবাই ঘুরে বেড়ায় এই ঠান্ডার মধ্যে পিঠের খাইতে পারবে মাওলা আল্লাহ। যে যা খাই খাক আল্লাহ, মোর গায়ে যেন একটা পরে না মাওলা। ওই সইতে আর বুড়া মুই শীতকালে কেন খাইতেই না, মোর এমনি কালা শরীর প্রত্যেকটা দাগ হইয়া যায় আল্লাহ। পোলাপান গুলার একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন মালিক আল্লাহ। সেদিনকে দেহি রাস্তার মধ্যে একটা ফুলাই কেউ না ভাইয়া নিজের মাথা দেয়ালের লাগে নিজে মেসাত করিয়ে মারিয়ে মাথায় গুঁজে কাঁচা রক্ত বার করিয়ে ফলাইছে মালিক আল্লাহ। পোলাডার দেখি এমন বলদ মনে হয়েছে আল্লাহ, ওই রকম বলদ বউ আতালে আনলে সেই বলদের কথা মনে পড়ে যায়। ওরে আমার মালিক, আমার দয়ার মালিক রে আল্লাহ। আল্লাহ কার সন্তান আল্লাহ, আল্লাহ কার জানি সন্তান, কার জানো ভাই আল্লাহ, কার জানো ভাগ্যা, কার জানো মারব আল্লাহ। ওই পোলা মানে জোলার কারায় না জানি চার দোকানের সামনে বইয়া, না জানি মাছ বাজারের ফলরে হালাইয়া ববের চুরান চুরাইবে আল্লাহ। কেমনে সবাই এই চুরানি আল্লাহ, সবাইকে আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার দিকে আল্লাহ আপনি নজর রাখেন আল্লাহ। আমার পাইলে আল্লাহ জোলার বিড়াইবে আমি যে মরছি আল্লাহ, আমার সব লেদা ঘুরে করাই বিছায়, ওই ঘুরে করায় কোনো বুস মারে না, জোলার পিড়ায় আল্লাহ। আমি কল্পনা করতেও পারি রে আল্লাহ কি অবস্থা হইবে আল্লাহ আমার জীবনে। লাত্তি মারবে সোফার মারবে হায় রে হায়, আগুন লাগাইয়া দেবে পাশে তো হুন্ডাডায় ওরা যেখানে পাবি হেঁটে মারবি। ও মনে কর দুইজন আছে নির্বাচন, সাল্লুর গাড়ি কিন্তু ভাঙবে ভাই, সাল্লুর গাড়ি ভাঙবি, বাংলা করে ভাঙবি বুঝলো না। 30 গ্রাম মেয়েটা পোলোইও 3 কেজি একটা গাড়ি চালায় বুঝো না। কারণ রন্যারে সাকিব পেরে মনে করো ইমরান গাজী যা আছে ভাই জানে ভাই সমিতিতে কোনো সামা ব্যস্ত না কই দিলাম কিন্তু আর ওর কোনা থাকবে আমার কইতে আমি 5000 টাকা দেবো। সমিতির বিষয়টা হ্যাঁ ভাই ঠিক আছে, সমিতির বিষয়টা আমি একলা দেখব। ওকে ওকে এ বিরাট আইলে শালার নলি বলে আমি ছাড়াইলাম ডাইরেক্ট আর গদিমদি জ্বালাই দেবো শালারা, জ্বালাইছো অনেক জ্বালাইছো শালারা। প্রথম মারিস না কে ভাই মারমু না কা বহুত জ্বালাইছে ভাই। আর আমরা সেতিস না এই জেলা কি একবারে এবারে তুই যে আমার সামনে লাঠি জাগাইছো, আমরা তো নির্বাচনই যাই নাই, আমরা হলাম এমএম পার্টির লোক। মারামারি করলে তোরা করবি। আরে ভাই বুঝে নাই পোলা পান্না রক্ত তো গরম বুঝেন না, জিতছি না আমরা। আপনি শোনেন আপনি সন্ধ্যার পর চৌরাস্তায় আইবেন, আইলে এখন ডাবল ডিমের মোগলাই একটা ভাই লেগে বরাদ্দ। আচ্ছা ভাই কষ্ট রাখেন না ভাই, আর যদি রায় নেওয়া কিছু করার নাই নাকি। গেলাম ভালো থাকে না।
বিসমিল্লাহির রহমানির রহিম। মামা আসসালামু আলাইকুম। মামা আছেন কেমন? ওয়ালাইকুম আসসালাম, আসি বলো। তুমি আছো কেমন? মামা আছি ভালো। এখন এলাকার অবস্থা কি মামা? এলাকার অবস্থা ভালো। মামা কেমন ভালো? পিডিআই ফাটায় কেমন? জলার পিটান পিটায়। মামা আত্মীয় স্বজন কি কোনো ছাড় দেয়? আরে না, ওই আত্মীয় স্বজন পিটায় আরো আগে। হয় মামা শুনছি ওই মগকান্দার কহিনুরিয়া স্বামীর তালাক হয়েছে, শুনছেন? তখন তালা কইছে তালাক হয়েছে। কহিনুরের স্বামী ওই মগ লাগে ওই পানি তেলের নাম ছেলে। আর ওই কহিনুরিয়া তো কাটাল করছে, ওর মার্কার প্রার্থীতে এমপি হয়েছে। কহিনুরিয়ার স্বামীরে ডিভোর্স দিয়েছে। আরে মামা কি বিপদে আছি কইতে এইরকম যদি হইবে শয়তানের ফেরে ফেরে দিয়েও তো আমি এ পথে নামতাম না। এখন মামা এখন ওই একটা উপকার হবেন বাবা, আপনার তো জীবন বহুত উপকার করছে। আপনারা ক্ষমতায় আনলেন না একটা বছর, দেখছেন যে আপনার লাগে আমি কি করছি। করবেন একটু উপকার বাবা। কি উপকার? মামা ওই উপকার হইলে এই 2 দিন ধরে বিড়ি টিড়ি খাইতে হই না, বুঝছেন? বাড়ির দিয়েও তো বাইরেই না, এই কয়টা দিন ধরে খাতার ফ্যানের মধ্যেই হইয়ে থাই। হাত পাও ঠান্ডায় এককালি হয়ে গেছে। এইমাত্র কালি এই রোদ দিয়ে একটু শরীর দিয়ে একটু হুগা দিছি। এখন দম আটকে মোর লাগে 2 প্যাকেট বেনসন সিগারেট পাঠাইতে। না বাবু, মাফ করো। তার দরকার নাই, তাহলে 2 প্যাকেট আকিস বিড়ি ফেরান। তুই দিয়ে একাল মাথায় গুনে পায় নামলি, মাঝখানে একটুও থামলি না। না মামা চিন্তা যেভাবে মাঝখানে থামার কোনো দরকার আছে? একেবারে মাথা দিয়ে ফাইনাল নিয়ে গেছি। পাঠান যায় বাবা? এবার তুই মোরে ফোন টোন দিস না, ইলেকশনে না যাইও শান্তিতে আছি। তুই তোর মতো থাক, আমি আমার ভাবে থাই। ঠিক আছে বাবা, মুখ কয়টা দিন থাই বাইরে বাইরে নাকি? রাখ, আল্লাহ হাফেজ। হ্যালো, তোর লাগে যারা আছে সব লইয়া ওই পাখি মেরার দিকে যা। পাখি মেরা যাই ওই না ওই স্টেশনের আশেপাশে থাক। মুই রহনা দিয়ে আইতেছি। এই যে এঙ্গেজমেন্টে যাই যাবো একদিকে ফরবরি যাবো। রাখ, তাৎকাল তো আল্লাহ। আর এবার বাস গাড়ি 100 আর মাইক্রো ধরবি 40। মোটরসাইকেল আচ্ছা তুই কর। বাল্যক কত বাইলন আবার কি হইছে? তো ওজনে কইছে এটাই তো। বাস 100 আর মাইক্রো 40 কইছিস তুই? না মাইক্রো 50 লবি আর মোটরসাইকেল 20। হ্যাঁ, আর হইছে তোমার ওই শোনো, একটা কথা আমি ক্লিয়ার করে দিই। কাউন্টারে যে পোলার বয় দিয়েছে ওকে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, কোনো সমস্যা হলে আমার বলবা। আর পুরান কেউ জানি স্ট্যান্ডের মধ্যে না ঢুকতে পারে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু তোমাকে আমি বারবার সাবধান করে দিয়েছি। কেউ যদি আয় মনে করো শেষ পাওস্তা দিছে কি হইবে এটা আমি বুঝবো। হ্যাঁ, আরে ভাড়াইলে বা তোমার কই, তুমি বোঝো না কথা কইলে মেয়া? কি রাজনীতি করবো তোমরা? কিছু বোঝো? রক্ত মক্ত বাইর করে লাভ মেয়া? যে মেয়ে আমি বুঝবো মেয়ে আসি রে। গলা মালা ভাঙ্গি গেছে, তোমাকে মেয়ে কোনো দরদ আছে মেয়া? খালি আলাদা সিলি করা লাগে তোমাকে লাগে। কথা কই একটা বোঝো আর একটা মেয়া। হ্যাঁ, হোটেল ভাত খাইতে কই নেব। আর এই তোমার ওই বাস স্ট্যান্ডের পাশে যে হোটেলটা আছে ওইনি ভাত খাবা। হ্যাঁ, ওইনি খাবা। কি দেখাবি এটা আমার কই দেলাক বেড়ায়? মুর্র গরু যাওয়ার লাগ খা। হ্যাঁ, দেখা গরু দেখা। আর এই সন্ধ্যার পরে বিশেষ করে টাকা দিব অনেক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বারবার ফোন দিবি না, আমার গলা ভাঙ্গি গেছে। দেও না, আমরা মিছিল দিতে দে। রাখ রাখ রাখ। কি বুঝো বলো আমাকে? বুঝাও কে? বুঝি না কিছু। ভাই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। নির্বাচনে তো আপনারা দেখছেন আমার পরিবেশ পরিস্থিতি। আমি কি কোথাও ঝামেলা করছি? কোনো আমার ছেলেপেলেরা কোথাও ঝামেলা করছে? না 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 না, সে ছেলেপেলে তো আমার না। এখন যদি কেউ মারামারি গ্যাঞ্জাম এগুলো করে আর বলে যে আমি তার লোক, এটা এটা হবে? আমার কাছ থেকে শিওর হবেন, আমি বলবো আমার লোককে, আমার লোক নাকি। এরা বহিরাগত। আমার সাথে নির্বাচনে যে হারছে সে একটা প্রতিপক্ষ, আমার আমার সুনাম নষ্ট করতে চায়, এই জন্য এগুলো করতেছে।
কেন কেন ভাই কেন? আপনারা আমার কথা শুনবেন, আমি কি বলি। জি সেটাই। না না, এই শোনেন, যারা গ্যাঞ্জাম ফ্যাসাদ করে, এই সমস্ত ঝামেলা করে, এরা কেউ আমার লোক না, এরা শুধু আমার নাম বিক্রি করে। আপনারা সাংবাদিক মানুষ, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, আমি প্রশাসনের লোকদেরকেও বলছি, কেউ যদি আমার নাম ভাঙাইয়া কোথাও কিছু করে আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদেরকে বলি আপনারা লেখেন, কিন্তু আমার বিষয় আপনারা দেখবেন। আমি কিন্তু এগুলো জানি না কিছু ভাই। জি লিডার আপনি দেখুন আমরা কিছু জানেন না, তাই নির্বাচনে আমাকে যারা উল্টো করছে কিছু কমু না আমরা। এবার এটা কি তোর বক্তব্য? এটা মিডিয়ার বক্তব্য। মিডিয়ার বক্তব্য তোর বক্তব্য কি এক? আমি যেভাবে মিডিয়া ম্যানেজ করা লাগে এভাবে করবো, প্রশাসন যেভাবে ম্যানেজ করা লাগে করবো, তোকে না করছি যেখানে যেরম লাগে এরম করবো, কত কম কবি। এদিকে খবর কি? খবর রাস্তাঘাট আয় না তো, কেউ কেউ তো পাইনি। আর মনে করে যদি স্ট্যান্ড মেস্ট্যান্ড সব লই লইছি, কইছি যে বাইরের কেউ যে নাটকে, অপোজিট পার্টির কেউ যে নাটক তার যে ডোক এর পীড়িত কইছি। দেখো তারপর একটু মিডিয়ার লোকজন সচ্ছল তো, লোক সাবধানে সব কাম কাজ করতে হবে। আর একটা বিষয় হলে গাড়ি গুড়ি সব রেডি হয়েছে? গাড়ি রেডি তো, পাইছি সব? সব পাইছি। তো কোন ঝামেলা করে না তো? কেডা ঝামেলা করবে, আমাকে উপরে এটা আছে কেডা এলাকায় আর বর্তমানে। আচ্ছা ঠিক আছে, এই তো কথা বল। আর কোন কথা আছে? আর কথা নাই, এখন আর কি খরচপাতি লাগবে কিছু। খরচপাতি লাগবে কমে? খরচপাতি লাগবে না, আর পোলাপান চালাইতে টাকা পয়সা লাগে না ওদিকে, ওটা তো সব বোঝেনি আর কি। আচ্ছা যা দিব মনে। তার আমরা উঠি নাকি? যা গাড়ি গুড়ি সব ম্যানেজ কর, আমরা কিন্তু কালকেই যাইতে পারি। আচ্ছা তাহলে একটু চোখ কান খোলা নাই সব দিকে, বুঝুই তো একটু সময় লাগবে সবকিছু। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরে মালা বোনা লাগবে না, মালায় পর্ব গাছ শেষ হইয়ে মালায় গাছ ভরিয়ে বাড়ি, তাজা ফুলের মালায় শেষে গেছে, একটা প্লাস্টিকের ফুলে। যাই হোক, বাড়ি কই? কুতুবখালী স্যার। ঠিক আছে, খুশি হয়েছি, যাও। স্যার আইছিলাম একটু আপনাদের দরকার স্যার। আমার পোলাটা একটু সুপারিশ করলি আমার পোলাটার চাকরি হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, সুপারিশ করে দেবো। মানে তুমি একটা কাজ করে রাখ, দুইজনের $1,10,000 দিয়ে দেবো, আমি কই দেবো। স্যার আমি তো আপনার পিছিয়েই খাটছি স্যার, আমি এত টাকা। তুমি আমার লাগে খাটছো, তাই তুমি নির্বাচন টাকা নেও নাই? তুমি কি মাগনা খাটছো? তুমি যে আমারে ভোট দেছো, তুমি টাকা ছাড়া দেছো? এখন যাও, এখন যাও, পরে কথা কম, যাও, ব্যস্ত আছি। আসসালামু আলাইকুম স্যার। সালাম। সারা নির্বাচনে টাকা খাইলাম 4,500, 10 লাখ টাকার ফের, এখন পোড়ায় খালি পোড়ায়। আইস সুপারিশ করা লাগবে, বুঝলাম। মানুষেরই না এই নির্বাচনে অনেকে আমার ভালোবাসাও ভোট দিচ্ছে, অনেকে আবার ভোট দিছে কিন্তু বিনিময় নেস। যে যেরম দেবে হাতে সেইরম পাতে, হিসাব রইবে একের সবাই লাগে, এটা মাথায় রইস। ঠিক আছে লিডার, কথা ঠিক কইছেন। তাই আমরা উঠি লিডার, স্ট্যান্ডের দিক যাওয়া লাগে। যা যা যাই কাম কাজ কর। সালাম লিডার। আচ্ছা ঠিক আছে, যা থাক থাক যাও। বাবা কটা ভালো আমার। গন্ধ পাদ মারছেন না? পাদ মারছেন? মিথ্যে কথা কম না, একটু সিঙ্গেল ফাঁদ মারছি। উজাগার থাই তো রাইতে তো ঘুমায় না, উজাগারের ফাঁদ একটু গন্ধ আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাইতে ঘুমাও কই? গরু ঘরে ঘুমাইলাম, এক্সের মশায় কামড়ায়, কামড়াই ভুলে গেলাইছে। মইও 2 দিন ঘুমাইলাম গরু ঘরে। গরু ঘরের পাশে কুড়েল আসছে, ঘুমাইছে, এটা বসা গাইয়া ইয়াকাল মহের উপরে মুতে দিয়েছে। মহের উপরে তো মরছে মরছে, সব শরীর চেনাই ভিজে গেলাইছে, চুপ চুপ হয়ে রয়েছে শরীর। ইয়ার পর ওই কুড়ের মধ্যে যাই ঘুমাইছে এই কয়দিন। আমের লাগে রাজনীতিতে নামিয়া আজকে গড়সার হইলাম। হায়, আমার প্রার্থী যদি হইতে আমার তাণ্ডব দেখতে কিনা, এখন কথা কইতে লাভ নাই। এখন আপাতত আমরা 3 জনে যাইয়ে, বুঝছো? আমার শ্বশুর বাড়ি 27 দিন থাই, যদি পরিবেশ ভালো হয় তাই এলাকায় ঢুকু, পরিবেশ ভালো না হইলে 3 জনে আসতে টিকিট কাটতে সিটিগাঙের গাড়িতে উঠতে সিটিগাং যাইয়া গার্মেন্টস করবো। বউ সারা কেমনে থাকবো মুই? আরে বেটা, তুই আবার উদ্বেগের কথা কি লেগে কও? গত রাইতে তোর ভাবি রাত 2-2:30 বাজে এই সময় ফোন করছে, ফোন করিয়ে কয় আপনি এরম বাইরে বাইরে থাকেন, মোর কম্বল রয়েছে, হিলেন না ঠান্ডা হইয়া, ঘরে আইবেন না। মুই তোর করতেই না, ঘরে আইলে কেন ওর আইয়ে ঘরে হালাই কার আই ঠিক মতো। বাবির তো বাতের সমস্যাও আছে। বাতা আছে, তাই মুই আবার ঘরে থাকলে আবার বাতের উদ্বেগ থাকে না। তুই বেটা ভালো আছো, আর তোমার বিয়ে হরো নাই, তোর কোনো জ্বালা নাই।
বিয়ে তো মানুষে বোঝে যে বউ থুইয়া বাইরে থার জ্বালা ডাকি করে দয়াল কোন শয়তানের তালে ভরি আমি এই করতে নাম সালাম। আজ নিজ দল ক্ষমতায় অথচ নিজ দলের মানুষের আতঙ্কে গড় ছাড়া। আল্লাহ একটু ঘুরে গেলা কত বড় বড় লাডি রাতে। প্রত্যেকটা পোলাপান 8-9 পরে মনে হয়। হ্যাঁ 8-9 উপরে একটা ঘুরে গেলাও নাই। আর ও ঘুরে গেলার তো বুঝাই কইলে বুঝবে না। জোলা আর ফিডে বেশ হইতে পারবি। তুই বেড়া ভালো আছো, বিয়ে থা হরো নাই, দড়ি ছাড়া বলদ গরুর না যেদিকে মন চায় সেদিকে আটটি যাইতে পারবি। ওরা তো বিয়ে তো মানুষ মগত বাংসি দিয়ে যায় কাঁচা রক্ত বাইরে। হ্যাঁ বেড়া তাই এনে বইয়ে তো আন্ডা ফাড়তে পারবো না। সানি ব্যাগ লও। মুই পারবো না হেরে কোন। বেড়া ব্যাগটা ল। পারবো না। মুই ল। তুই ল। ব্যাগ ল। দাঁড়াই নে। আজগো এই কয়টা দিন পলাইয়ে থাকিয়া একজন আর মনে করো 20 মরিয়ে 30 উঠছে। আর যে বেড়ারা এত বছর ক্ষমতার বাইরে অগ প্রত্যেকটা দিন কিরম যায় বোঝো তাইলে ওরা কি কষ্টে আছে। ওরা সইতে পারে, মুগো দল ক্ষমতা থাকতো মোর এখন বাইরে। আরতে আরতে গলা গাইতে গাইতে নলা। ব্যাগ লবি তোরা? এটা বলেন দুইজনে ধরি। যাবি কোনো মোর হরবরি ভাত কিন্তু খাওয়া লাগবে। ব্যাগ লইয়া মোর পিছে পিছে আর মোর পাশা কি আগের সাইড কমছে বুঝো। টানছে কিছু রইলেও টানছে, স্বীকার করা লাগবে। রাত্রি অক্ত তো একটাও খাইতেই না, খাইতে পারছি। ভালো আছেন? বই রয়েছে গরু কয়টা দেখি আর রাস্তাঘাটে তেমন উঠি না। হ্যাঁ রাস্তা ওঠে না। রাস্তাঘাটে উঠি না হ্যাঁ বোঝেন না, পোলাপান গেছে মারতে। নির্বাচনের পর ওই পিডি মারামারি লড়ালড়ি চলতে আছে। যদিও আমি কাটাল করছি, আমার গায়ে মারবে না, এরপরও যদি আসুক গায়ে করিয়ে বয় তখন তো একটা ঝামেলা। এমনি যাই হোক, তা বেআইনে আছে কেমন? আনমের অবস্থা কি? আরে আমি আছি মহাশান্তিতে। আমাকে দল নির্বাচনও জানে আর আমাকে কেউ লড়াইও না। আরে আমারে যে দেয় হে ইচ্ছা খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ আমিও জানি যে জ্যাগো বাতাসে হ্যাগো কামড়ায়। যাই হোক বেআই, তাই ই করি না, আমি গরু কটা ই করি, তাই সন্ধ্যায় বাজারে আমো এক লগে চাটা খামো অনেক। হবে ঠিক আছে? আরে বেআইনের তো ফোন দিতে কইয়ে। তোমরা ওই দামড়াটাই কই, ওই সানি কই? আরে আবিও তো পোলাপান তো হয়তো মনে হয় ঘুমায়। বিয়ে তো বলাফান ঘুমায়, বিয়ে তো বলাফান ঘুমায় না। আমার কলজিয়াটা ফাটতে যায়। আরে ওইতে আমার নেতা নির্বাচনে বিজয়ী হইতে কোন কোন হালাই দেশে থাকতে দেখতাম, কত মারফুট যে আমি এলাকা ছাড়া করতাম, 10 বছরে বাড়ি আনতে দিতাম না। আর এখন আমি বাড়ি আনতে পারি না, আমি আমার হৌরের আন্ডারে কি কমু। হরছেন না একছেন, খুঁইছেন একুলো, খুঁইছেন ওকুলো মগো। কপাল আমার খারাপ বুঝছো। এবার হ্যাঁ এই আন আরো কি তোরা হ্যাঁ তুই দিয়ে আনবি, আমনি খামড়ি দাও। না কথা কইয়ার লাগে। সার যা একটা বিড়ি দিদি। বিড়ি আছে মোটে, মুই ওই গিয়া কুড়ে টানি তো ধরাইয়া। বিড়ি বুড়ি এক প্যাকেট বিড়িও তো লইয়ে কোন ডগোটা লই আইছো ওর বাড়ি? আর তোর খবরটা কি? তুই শুরুটা হরছো কি? তোর অবস্থাটা কি? এই কদি কোন ব্যাপারে? কোন ব্যাপারে এখন আর জানো না কিছু? এই যে 3টে সাইডে পোলাপান লইয়া আইয়া এই তোর বাপের তাল্লুকটাই উঠছো, এই তাল্লুকটা দেয় কেমনে ক? ওই বাড়ি থাকলে তো ঝামেলা। তো বাড়ি থাকলে আবার বিরোধী পক্ষেরা যদি মরে পিড়েই মারিয়া লাই, পরে জামাই মরলে আপনি তো রাড়ি হইবেন। আমি রাড়িও মু না, আমি রাড়িও মু। এই উল্টা পাল্টা কথা কবি না। আর তোর অবস্থাটা কি? খাওয়া দাওয়া তো বাইরে গেছে, তুই তো আগে এরকম খাইতি না, এখন তুই খাও জোলার খাওয়া, হোস টাইম নিয়ে খাও, ঘটনা কি? খাওয়া বাড়ছে তো ইচ্ছে বাড়ে না, তো টেনশনে খাবার বাড়ছে। টেনশনে না থাকলে মুই এরকম খাওয়া খাই। আর যে ওই দুইটা আনছো, ও দুইটাই তো খায় একেবারে মনে করো লাগে জানো এদেশি মানে ওই হরাস করে টান দেয়, পেটের মধ্যে সব চলে যায়। ও তোমাদের দুটো শান্তিতে ভাতও খাইতে পারি না। তা আপনি বাদ যে সময় দেবেন একে লাড়ি লই পাশে বইবেন,
প্লেটে ভাত দেবেন আর লাড়িটা খাড়া করিয়ে রাখবেন, আগেই সিগন্যাল দেবেন যে এই 1 ফিরের বেশি 2 ফির ভাত লইলে পিডিয়াম। অত কথার দরকার নাই বাবু, অল্পের ভিতরে এই ঝামেলা লইয়া আমার বাড়িতে নামো, আমি আছি এমনি টেনশনে। আমার কিন্তু চাউল নাই ঘরে, এমনি চাউল কিনে খাই আমি। চাউল কেনার আমরা যতটুকু পারি সহযোগিতা আপনার কর্ম নেন, ঘটনা হয়েছে ওরা ওগুলো লইয়েছি আর মোর হল বাড়ি। আর আপনি যদি এরকম কথা কন মোর মানিজ্য থাকে কন। তোমার মানুষ যে থান লাগবে না, চাউলে সহযোগিতা করবা পারো না, হরবারি 1 প্যাকেট বিড়ি আনতে হে করবে সহযোগিতা। আকিস বিড়ি খাইবেন? আকিস বিড়ি তুই খা যাইয়া। হ্যাঁ, আরে আল্লাহর ফালা, যদি নির্বাচনে যেতাম আল্লাহর ফালা, তোর মাইয়ে তালাক দিতাম আগে। মুই ফুলা কি এক বউ লই হারা জীবন ঘর ঘরে নিয়ে ফুলা, ওইও রাখতাম ঘরে, তালাক দিয়ে এরপর বিয়ে হরতাম 1 মাসের মধ্যে। কত আশা আমি খারাও তোমাকে আমি কয়দিন ধরে বিছে একটু কথা কম করে চাইছি। ওই যে আমার জামাই আছে না, ওই জামাই 3-4 পোলাপন লই আই আমাকে বার্তাই উঠছে। ও কি কোন কাকু, ওই হালার ফলারই তো মুই বিরছি। ডক্টর আইসো ভালো কথা, কিন্তু একটু গুঁড়ো গাড়া, হ্যাঁ 4 আঙ্গুল কপাল বাদে আর হারা গায়ে পেট, একটাই ভাত খায় মনে করো 1.5 চাউলের। আমি তো এমনি মনে করো জমি জমা হ্যাঁ বর্গা দিই, এখন আমি এই 3 বছর ধরে কিনে খাই, আমি এই সামলাইতে পারি কও। আচ্ছা কাকু আপনি টেনশন করেন না, আপনি আমার এই কথা যদি আরো আগে কইতেন তাহলে তো ওকে পিড়ি নামাইতাম আরো আগে। শোনো, তুমি একটা কাম হতে পারবা, তোমার আমি কয়টা টাকা দিব মনে অগো যাইয়া এককালে নলা পাশাই কয়েকটা পিডান পুটন যদি দেওয়া একটু লড়ান দাও, তাহলে মনে করো বাবা আমার একটু উপকার হইবে। আর আমি তো বোঝো নাই আমি। আরে কাকু আপনি টেনশনই করবেন না, অগো পিডেমু কি অগো দিন বাইর করি আজগই পিডেমু, আপনি কোনো টেনশনই করেন না। লড়াইয়া দিলে কামাইবে না, মনে করে একটু ওই কায়দা রকম দিতে হইবে। আর ওই আমি তো মনে করো কাডাল করছি, এত সবাই জানো মনে হয়, তোমরা মনে হয় টের পাও নাই, আমি কিন্তু কাডাল করছি গ্রাম বইয়া, কিন্তু রাস্তাঘাটে উঠিনে। ঠিক আছে বাবা, একটু দেখো। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ফোন দিস কি লেগে তুই? ফোন দিছি বাড়া, এক দলের মানুষ এক সময় তো 1 লাখে রাজনীতি করছেন, এলাকা ছাড়া এখন কি কও, এলাকায় ঢুকতে পারবো না। তুই এলাকায় ঢুকে কি করবি? তোরা আমি নির্বাচনের আগে কইছি না তুই ওদিকে লাফাইস না কোনো কাম হইবে না, তোরা আমি কইছি না, তুই আমার কথা শুনছো? যাই হইছে ওটা বাদ দে, যেভাবে হোক আমার এলাকায় ঢুকা, টাকা পয়সা তোর যা দেওয়া লাগে দিমো, হলে ধরো তোর 1010 দিলাম। তুই 1010 না টাকা দিবি 50,000, আমি নেতার লগে কথা বললে একটা ব্যবস্থা করবো অনেক। 50,000 দিমু, 50,000 আমার এলাকায় ঢুকা ভাই, আমার নির্দোষ প্রমাণ কর। এটা আমি দিব না ম্যানেজ করে নেতার দ্বারা। এখন আমি যে কি বর্তমানে এটা তো তুই জানো, যাই ফেসবুকে দেও না ছবি টবি ছাড়ে সবাই আমার লইয়া, তুই করিস টাকা 50,000 রেডি দিস, 2-5 দিন পর আমি তোর ফোন দিলে এলাকায় ঢুকে যাইস। আচ্ছা আমি আল্লাহ না, ওই আমার লগে 200 জন পাইলদের আছে না, অগরে কি আমার লগে ফ্রিতে নেওয়া যায়? আপাতত 1 লাখ হোক, পরে টাইম পরে বুঝবো অনেক। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নিজে বাসছে বা জন্যম কেউ কিছু নিই না। বদমাইশ সভ্যজনের কথা, তুই কি করছিস নির্বাচন আমি জানি না। লিডার, আপনি আমার ভুল বুঝছেন না, আমার কথা শোনেন। তুই আর আনছো কা? আর লিডার আমনে ওরে তো আমি ইচ্ছে করি অগতালে ঢুকাই দিছি, আর আমনের দ্বারা যে আমি তথ্যগুলো দিতাম অগমধ্যে কি চলাই আমার কই থেকে আমার লাগ কই থেকে তো ও, আর আমি সিস্টেম করে ঢুকাইছি, বুঝেন না? লিডার কলজেলা ফাটতে যায়, রাস্তাতে দেখে কাঁড়ালের মিছিল যায় আপনার সহকারে, আমি যে আপনার মিছিলে সামিল হতে পারি না, এই মনের দুঃখে যে আমার কলজেলা ফাটতে যাওয়ার পালা। আমার কলেজে আপনাকে লগে আছে না, জানেন না? এইটা যে একটা কত বড় কষ্ট জেহেন, ও আমার ওই বিরোধী পক্ষের মধ্যে পাঠাই দিয়ে খোঁজ খবর লয়, কিন্তু আমি কাঁড়ালের মিছিল দিতে পারি না, আমি ওই পক্ষের ওই অগ মিছিল দিছি। একটা পক্ষ ওই আর একটা পক্ষের মিছিল দিতেছে, কি কষ্ট লিডার, এটা আমি ব্যতীত দুনিয়ার আর কেউ জানবে না লিডার। আচ্ছা যাই হোক, ঠিক আছে,
এটা শ্যামরা আপনি একটু ই করেন দি এই ই করেন আপনি ছবি তুলবেন আবার ছবি টবি লাগবে কি লাগে আমি বলেন আমি এটা বাড়ির বলে গেছি এগুলো 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 তোলো এগুলো তো চলো এরকম ই করবেন ওই আবার দাঁড়া শোন দাঁড়া আমি আবো হ্যাঁ, আপনি একটু আমার একটু কোলে লন এই অবস্থায় তুলবেন কোলে লম মানে কোলে একটু আলু কোলে লন আমার আলু কোলে তুমি আমার একটু আলু কোলে লন পাশ আমরা করলাম কি তুই পাশে খারাপই আচ্ছা খারাপ ভাই একটু চাপুন ভাই সোজাই দাঁড়াও সোজা হইয়া আচ্ছা ঠিক আছে। এরপর এই এরকম লাগবে না তুমি ছবি সোজাই নাও ঠিক আছে এইরকম বাড়াবাড়ি করতেছো কিন্তু কি দরকার ছিল থাক মাথায় দিয়ে দি ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাও ওর লগে যোগাযোগ রাখো তাতেই হবে আর একটা ছবি একটু ওই এত ছবি দিয়ে কি হইবে আর একটা ছবি তুলেছিলাম বান্দাই তুমি এইটা এই ছবিটার বান্দাই তুমি করে এত লাগে হয়েছে না আচ্ছা ঠিক আছে শৈলের লগে যোগাযোগ রাখো হয় হ্যাঁ রে, আমি 50,000 হ্যাঁ রে, হ্যাঁ লাগে সবসময় যোগাযোগ রাখি তো আমি প্রায় 50,000 মানুষ আমি দাওয়াত দিছি মিছিল গোপনে। বড় মিছিলের মানে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু কথা কই ওর আমি লগে। তো লিডার আমি আমার লিডার খামু কি আমার একটা দায়িত্ব দেবেন না যে তুই ইয়ে খা আচ্ছা যাই হোক আপাতত তুই বাইর করলে টয়লেটটা খা টয়লেট কি ওই পুরন টয়লেটটা হ্যাঁ পুরানটা ওটা খাইতে মনে মরে আমি নতুন রে দেন মুই নতুনটা খাই আরে বড় আইস গো ভাই নতুনটা খাওয়া লাগবে কি লাগে যেটা দিছি সেইটা খা আপাতত পুরান টয়লেট খা পরে নতুন টয়লেট খাওয়া লাগলে টাইম কম অনেক পুরনটা তো আগেও 2 বির খাইছি মুই এখন নতুনটা ইনকাম বা লইডে মরে দেন ওইটা মুই খাইতেই হ্যাঁ না, আমার অন্য লোক দেওয়া আছে ঝামেলা করিস না আপাতত যেরকম সেট আপ দিয়ে এরকম থাক বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবার লাইন কেটে যাইবে ঠিক আছে ভাই যা কয় এবারে সোহেল আল্লাহ কথা কইয়া বিদায় দিয়ে কুলায় কত আছে এটা সেলফি তো বাড়াবাড়ি কর আচ্ছা তুই বেদিকের ছোটে 1050 টাকার কথা কইয়া লাগে তুই তো আমারও তো তুই কাটালাই নেলাই দিবি আর এত অ্যাক্টিং করো ঘন ঘন পায়ে ধরলে কি মনে করে অবশ্য খুশি হয়েছে নেতা এই সমস্যা নেই পাও ধরলে কলজের ভিতরে জজবা পয়দা হয় বুঝো এখন ওই তোমার টাকা আর 30,000 পাইছে আমি 30,000 দিমু দাদা আমি তোমার দিম তুমি আরে ভাই তোমার কাম তো আমি করে দিস তুমি টাকা আমি কটা তোমার দাও দিমু আমি তোমার দিমু তোমার বাড়ি নিয়ে আমি খাসি জবাই দিয়ে খাওয়ামু খাওয়াই আমি টাকা প্যাকেট করে তোমারে অফিসিয়াল ভাবে তোমার টাকা দিমু তুমি যাবা তোমার ভাবি কইছে যে ভাবি ভাবি কইছে হ্যাঁ হে কইছে ভাবি কইলে কোনো কথা খাজুরের রসে সে নিবে নাই। না ভাবি কইলে কোনো কথা নাই ঠিক আছে তো তুমি লো রাস্তা দাদা একটু কোলাকুলি আর দাদা তুই যে হারছো ভুগার